ওই যে বাংলাদেশে একটি দল আছে না, হিজবুত তাওহীদ। এই হিজবুত তাওহীদের নামাজ পড়া দেখলে আমার বিশ্বাস প্রত্যেকে হেসে দেখে। যদি মরা মানুষও, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেছে, যদি ওই মানুষটাও যদি এই হিজবুত তাওহীদের নামাজ পড়া দেখে, নামাজ পড়ানো দেখে, নামাজ শিখানো দেখে, ওই মৃত ব্যক্তিটাও খিলখিল করে হেসে দেবে। এদের নামাজ এত স্পিড, ডানে বামে, বামে ডানে, আল্লাহু আকবার। মানে ওরা কি করে আল্লাহ আল্লাহ মাবুদ ভালো জানে। ওদের যে এত স্পিড, বাবারে বাবা। যারা বুড়া তারা হাত উঠায় থরথর করে কাঁপতে থাকে। আচ্ছা, এই নামাজ কি কোরআন সুন্নাহ মোতাবেক নাকি কোরআন সুন্নাহর বাইরে বলেন তো? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা নামাজে ধ্যান খেয়ালের সাথে পড়ো, কেননা নামাজে দাঁড়ালে আল্লাহ তোমাদের সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলতেন না? আর সেখানে এই হিজবুত তাওহীদ নামক এই শয়তানেরা, তারা এত স্পিডে নামাজ শিখায়, নারী পুরুষ উভয় এক জায়গায় দাঁড়ায় কইরা, মানে শয়তানের কে দূরে সরে থাকে। ইবলিস শয়তান বলে, ভাই তোরাই কর, আমি পাশে থাকি। কারণ ইবলিস শয়তানও যদি করায়, তার এরকম করায় না। ইবলিস শয়তান করাইতে গেলে ভেবে চিন্তে করায় যে এইটা ওকে পজিশনে আস্তে আস্তে ধীরে সুস্থে আস্তে আস্তে অন্যায় করায়। আর এই হিজবুত তাওহীদ নামক এই শয়তানেরা, তারা সরাসরি একটা মানুষকে অ্যাকশন করে, মানুষকে এত ভুল বুঝায় যে বাংলাদেশে কোনো ইসলামিক দল নাই, সব ইসলামিক যত মাইন্ড আছে তাদের ভিতর আছে। বাংলাদেশের কেউ কোরআন সুন্নাহ বোঝে না, সব বুঝে সে। অথচ সেই হিজবুত তাওহীদের যে সেলিম, ও গোড়ার ডিমও পারে না, কোরআন শরীফের একটা পৃষ্ঠায় পড়তে পারে না, রাসূলের একটা হাদিসই বলতে পারে না। ওকে ইমাম বানিয়েছে কারা জানেন? ইহুদি খ্রিস্টানরা যে বানিয়েছে, এই কারণে যে বাংলাদেশের মানুষ তো ইসলামপন্থী, এদের মধ্যে তো ইহুদি খ্রিস্টানের চাল দিয়ে বুঝাইতে পারবে না। এজন্য ইমাম সেলিমকে পাঠিয়েছে যে তুমি আমাদের মিশনারি সাকসেস করো, তোমাকে মোটা অঙ্কের টাকা দিব। ইমাম সেলিমের কোনো কাজ নাই, কোনো কর্ম নাই, বিদেশি টাকা পাইতেছে, ইহুদিদের থেকে টাকা পাইতেছে, আর আমাদের নারী পুরুষ যুবক যুবতী উভয়ের ইমান নষ্ট করতেছে হিজবুত তাওহীদের এই ইমাম সেলিম। আরে যে ব্যক্তিটা নামাজের কোন সূরা স্পষ্ট ভাবে সহিহ ভাবে কোরআন পড়তে পারে না, ওই ইমাম হয় কেমনে? আপনারা বলেন, আপনাদের আমি যে ইমাম, আমি যদি কোরআন সঠিকভাবে পড়তে না পারি, আমার কোরআন তেলাওয়াতে যদি ভুল থাকে, আপনারা কখনো কি আমাকে এই নামাজের জায়গায় দাঁড় করাইতেন বলেন? আপনারা এত মানুষ হন, 500 700 1000 মানুষ ছাড়াই যায়, বাইরে দিয়ে মানুষ বসেন। তো আমি যদি কোরআন তেলাওয়াতে ভুল করতাম, যদি আমি কথা যদি বলি আল্লাহু আকবার, এটা হচ্ছে সহিহ উচ্চারণ, যদি এইটা বাদে আমি যদি বলি আল্লাহু আকবার, তো আপনারা কি আমাকে নামাজে দাঁড় দিয়ে থাকতে দিবেন, নাকি প্রথম দিনই বলবেন হুজুর যা নামাজ হয়েছে হয়েছে, যান এবার আপনি? এটা বলতেন না? ঠিক এই ইমাম সেলিমও কোরআন বোঝে না, কোনো কিছু বোঝে না, তাকে ইমাম বানিয়েছে। কারা বানিয়েছে বুঝেন? যে ইহুদি খ্রিস্টানরাও কোরআন সহিষ্ণুত ভাবে পড়তে পারে না, তারা তাদের মিশনারি সাকসেস করার জন্য হিজবুত তাওহীদ নামের এই দলটাকে তারা বেছে নিয়েছে, যে মাথায় টুপি দিবা একটু মাঝে সাজে, আর ছেলে মেয়ে উভয়কে তোমাদের দলের প্রতি আকৃষ্ট করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় উপস্থিতি, মূল কথা যে তারা যে নামাজ পড়ায়, তাদের নামাজ পড়া আমি ভিডিওতে দিয়ে দিব ইনশাআল্লাহ। তারা যে নামাজ পড়ায়, এইটা দেখে আমি রাত্রে একা দেখতেছি, একাই খিলখিল করে হেসে দিয়েছি। আমি যাদেরকে আমার বন্ধুদেরকে দেখাইছি সবাই হেসে দিয়েছে। আমি বলি যে একটা মন মরা, মনটা ভালো নেই, মনটা খারাপ, ওই মানুষকে যদি আপনার এই ভিডিওটা দেখানো হয়, তাহলেও সে হেসে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। নামাজ নিয়ে আজকে এত তামাশা, নামাজ নিয়ে আজকে এত ব্যঙ্গ,
নামাজ নিয়ে আজকে এত কুটুক্তি, নামাজ নিয়ে, কোরআন নিয়ে, সুন্নাহ নিয়ে এত ব্যঙ্গ। এই হিজবুত তাওহীদের এই দলটাকে যতদিন না বাংলাদেশের মুসলমান নিষিদ্ধ করতে পারবে, ততদিন আমাদের কপালে শান্তি আসবে না, আমাদের যুবকদের ইজ্জত ঠিক হবে না, চরিত্র ঠিক হবে না, মা বোনদের ইজ্জত রক্ষা করতে পারবে না।